আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর মহাকর্ষ পৃথিবী ও মহাকর্ষ যে অধ্যায়টা আছে ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে হলো লেকচার 2। গত ক্লাসে আমরা সেটার অর্ধেকের বেশি শেষ করে ফেলছি অধ্যায়ের। শেষ করতে বলতে আমরা বুঝে দিয়েছি টপিক গুলা। আর তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হবে গাইড বই অথবা যে কোনো শিক্ষা সহায়ক বই যেগুলো আছে ওগুলা থেকে প্র্যাকটিস করা, আর আগের যে প্রশ্নগুলো আসছে ওগুলো দেখা আর কি। দেখলে তার কিভাবে আনসার করতে হয় সেটা তোমরা বুঝে যাবে। এখন আজকে প্রথমে যে টপিকটা পড়বো সেটা হলো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান যে বিভিন্ন রকম হয় সেটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আজকে একদম ভালো করে আলোচনা করে দেবো। চলো, আজকে ক্লাস অত বেশি লম্বা হবে না। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের বস্তুর ওজনের যে পার্থক্য গুলো হয় সেটা দেখব। প্রথমটা দেখি আমরা। প্রথমটা হলো, মনে করো তুমি পৃথিবীতে আছে না, পৃথিবীতে আমরা একদম মানে অ্যাভারেজ কত ধরছিলাম? 9.8 না? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, এটা হলো আমরা অ্যাভারেজ ধরছি। অ্যাভারেজ মানে হিসাবে সুবিধার্থের জন্য এটা ধরছি। এখন পৃথিবী কি গোল? আমি গত ক্লাসে কিন্তু বুঝেছিলাম পৃথিবী গোল না আসলে। তোমরা জানো ছোটবেলা থেকে পৃথিবী একটু চ্যাপ্টার মতো, মানে এই পেট বরাবর একটু চ্যাপ্টার, বুঝছো, এই দিক বরাবর একটু চ্যাপ্টা। তো এইখানে তো যেহেতু বেশি বড়, তাহলে এখানে কি অভিকর্ষ ত্বরণ বেশি হবে না কম হবে? অভিকর্ষ ত্বরণের সূত্র কি? ত্বরণের সূত্র এটা না, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। আর মানে কি? আর মানে হলো এই কেন্দ্র, আমরা যদি কেন্দ্র ধরি, কেন্দ্র থেকে তুমি যেখানে আছো ওটার পর্যন্ত দূরত্ব। এখন তুমি যদি এখানে থাকো, এটা তো কেন্দ্র থেকে দূরত্ব বেশি নেই, তার মানে এটা যদি বেশি হয় জি এর মান কম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে? এখানে তোমার জি, এখানে তোমার জি কম, আর এইখানে যেখানে একটু কাছে সেখানে তোমার জি বেশি। এখানে বেশি, এখানেও বেশি, এখানে কম, এখানেও কম। বুঝছো? এখানে কম এখানে কম মানে কি? এখানে মানে এই পুরা লাইনে যে যারা আছে সবাই কম, আর এখানে কম আর এখানে কম, মানে এই মেরুতে যারা আছে, এই মেরুতে যারা আছে তাদের কাছে জি এর মান কম। ঠিক আছে? কত কম সেটা কি আমরা জানি? এখানে এদের কাছে কত কম সেটা তোমাদের বইয়ে সুন্দর একটা ইয়া আছে, একদম সুন্দর করে দেওয়া আছে। দেখো, ভূপৃষ্ঠ থেকে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে দূরত্ব বেশি হওয়ার জন্য জি এর মান সবচেয়ে কম 9.78। আর কেন্দ্রের থেকে যত তুমি মেরু অঞ্চলে যাবা সেটা বাড়তে বাড়তে 9.83 হয়ে যাবে। তার মানে কি? তার মানে এখানে কত? 9 সরি, জি লিখে ফেলছে, 9.73। আর এখানে কত? 9.81। ঠিক আছে, 9.81, 9.73। তাহলে এই 9.81 এখানে বেশি না আর এখানে কম না। তুমি যদি এখান থেকে এখানে যাও বাড়তে থাকবে, অথবা এখান থেকে এখানে গেলে কমতে থাকবে। ঠিক আছে? এটা পৃথিবী গোল না, তুমি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে চিন্তা করতে পারো। আসলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। যাই হোক, সেটা হলো, দেখবা এরকম কিছু দাগ থাকে, এরকম কিছু দাগ থাকে পৃথিবীর মানচিত্রে যদি তুমি যাও, এরকম কিছু দাগ থাকে। তাহলে এরকম অনেকগুলো দাগ থাকে, আমি কয়েকটা মেজর দিলাম আর কি। তো এখানে এটা কি থাকে? এটা হলো মেরু, মানে মেরু অঞ্চল নির্দেশ করে আর কি। এটার ভিতরে যতগুলো যা আছে সবগুলো মেরু অঞ্চল। এটা হলো কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এগুলা বাংলাদেশ এখানে আছে, মানে এই লাইনের উপরে আছে। আর এটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে মাঝখান দিয়ে যেটা গেছে একদম পৃথিবীর আহ পেট বরাবর যেটা গেছে ওটা হলো বিষুবীয় অঞ্চল। এখানে 9.73 থাকে। এখন তুমি বলতে পারো সব জায়গায় কি 9.73 থাকে? না, আমরা এটা সমুদ্র পৃষ্ঠের আহ সমুদ্র পৃষ্ঠ আছে না, সমুদ্র পৃষ্ঠ অনুযায়ী হিসাব করছি। তুমি যদি সমুদ্র পৃষ্ঠের উপরে থাকো তাহলে চেঞ্জ হবে, সমুদ্র পৃষ্ঠের নিচে থাকলে তাহলে চেঞ্জ হবে। আমরা এটা সামনে দেখবো। তাহলে এখানে কয়টা জিনিস আসছে? এখানে দুটো জিনিস আসছে। অ্যাভারেজ, অ্যাভারেজ আমরা ধরি 9.8। যদি এটা বিষুবীয় অঞ্চলে থাকে তাহলে কত? 9.73। আর যদি এটা মেরু অঞ্চলে থাকে 9.81। তুমি শুধু এগুলো না মনে রাখলেও মাথায় রাখবা যে যেহেতু পেট বড়, পৃথিবীর পেট বড়, তাহলে পেটের দিকে থাকলে জি এর মান কম হয়। বুঝছো? আর যদি উপরের দিকে যাও মানে মেরু অঞ্চলে যাও তাহলে তোমার জি এর মান বেড়ে যাবে। ঠিক আছে? অত বেশি বাড়ে না, তবে বাড়ে।
আচ্ছা, এটা হলো পৃথিবীর আকৃতির জন্য। তারপরে হলো পৃথিবীর আহ্নিক গতির জন্য। এটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে পৃথিবীর আহ্নিক গতিটা কি। আমরা যে ছোটবেলায় পড়তাম পৃথিবীর দুইটা গতি আছে, একটা হলো বার্ষিক গতি, একটা হলো আহ্নিক গতি। কোনটা বার্ষিক গতি কোনটা আহ্নিক গতি তোমরা জানো? তুমি যদিও জানো তবু আমি বলে দিই। মনে করো এটা সূর্য, সূর্য আরো বড় কথা, যাই হোক, মনে করো এটা সূর্য, সূর্যের চারপাশে যে পৃথিবী ঘুরে, পৃথিবীটা ঘুরে, এটা কোন গতি বলতো? এটা হলো বার্ষিক গতি, কারণ এক বছরে, এক বছরে পৃথিবী এখান থেকে এখানে একবার ঘুরে আসবে। ঠিক আছে, এটা হলো বার্ষিক গতি। আর আহ্নিক গতিটা কি? এখানে মনে করো যে কোনো জায়গায় পৃথিবী নিজের জায়গায় বসে, পৃথিবী নিজের জায়গায় বসে এই বরাবর, এই বরাবর যে একটা ঘুরে, বাঁকা হয়ে ঘুরে, কিন্তু একটু এইভাবে করে ঘুরতে থাকে না, এভাবে করে ঘুরতে থাকে। এই ঘোরার কারণে যেটা হয়, সেই যে গতি হয় সেইটাকে আহ্নিক গতি বলে, আহ্নিক গতি। এটার কারণে হয় রাত দিন, আর এটার কারণে হয় বছর ঘুরে আর কি। এটার কারণে যে রাত দিন হয় সেটা তুমি সহজে বুঝতে পারবা। এভাবে ঘুরে না, সামনে যদি থাকে তাহলে দিন, আর পেছনে যদি আমরা চলে আসি তাহলে হয়ে যাবে রাত। এটা তোমরা বুঝতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা এই গতি নিয়ে আলোচনা করব, আমাদের বার্ষিক গতি আপাতত জানার দরকার নেই। তো আহ্নিক গতিতে সমস্যাটা হলো কি? আহ্নিক গতিতে সমস্যা কি? যে আহ্নিক গতির কারণে আমাদের জি এর মান চেঞ্জ হয়ে যায়। আহ্নিক গতিতে সমস্যা একটা হলো, সেটা হলো মনে করো তুমি, তুমি এখানে দাঁড়াবে না, এখানে দাঁড়াই, মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে? তো এভাবে ঘোরা মানে কি? এভাবে যদি ঘুরে, এভাবে ঘোরা মানে কি? ঘোরা মানে হলো তোমার কেউ ধরে এভাবে ঘুরাইতেছে। মনে করো কিছু ধরে তুমি এভাবে যদি ঘুরাও, সেটা বাইরের দিকে টান দেয় না, বাইরের দিকে একটা বল দেয় না, সেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাবিকর্ষী বল, কেন্দ্র বিকর্ষী বল। আর যদি কেন্দ্র আকর্ষী বল হয় সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। আমরা এখানে কেন্দ্র বিকর্ষী বল পড়বো, যেটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। এই কারণে তুমি বাইরের দিকে একটা বল অনুভূত হও, বাইরের দিকে একটা বল পাও। এখন বাইরের দিকে দেখো, তুমি তোমার এখানে টানে, তোমাকে দুইজন টানবে। দেখো, বাইরের দিকে একটা বল দিতেছে, বাইরের দিকে বল দিতেছে, আর পৃথিবী তোমার কিন্তু ভিতরের দিকে টানতেছে। পৃথিবী মহাকর্ষ বল দিয়ে ভিতর দিকে, পৃথিবী মহাকর্ষ বল দিয়ে ভিতরের দিকে টানতেছে। এখন তোমারে কেউ যদি এদিকে টানে, আবার কেউ যদি এদিকে টানে, তাহলে তুমি কোন দিকে যাবা? যেদিকে বেশি আছে। তো মহাকর্ষ আনিগতা এত বেশি না যে জিরে হারাই দিবা, জিরে বা এফ, আমরা এখানে বল হিসাব করতেছি, তো এখানে আমরা এফ রেজাল্টে এমজি দিয়ে হিসাব করবো। এফ কে হার দিতে পারবে না এই সামান্য এটা। তাহলে এখানে কত থাকবে? মনে করো তুমি তোমার টানছে এটা দিয়ে, তোমাকে আহ্নিক গতি টানতেছে আবার এটা দিয়ে, তাহলে তোমার থাকবে এফ মাইনাস এফ। এখন বলতে পারবে এটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে দেখবা। তো একদম সহজ উদাহরণ দিই। মনে করো আহ কিভাবে উদাহরণ দেই? আচ্ছা ঠিক আছে, দেখো, মনে করো একটা বাসা একটা, যাই হোক একটা জিনিস আছে, একদম বাচ্চাদের মতো চিন্তা করো। এখানে একজন টানতেছে, এখানে একজন টানতেছে। তো এখানে মনে করো 5 নিউটন, নিউটন হলো বলের, তোমরা জানো। আর এখানে 10 নিউটন বল টানতেছে। এখন কোন কোন দিকে যাবে? চোখ বন্ধ করে বলতে পারবা, হ্যাঁ এটা দুই দিকে যাবে, তাই না? এদিকে যাবে। আর এদিকে কত বলে যাবে ভাবো তো। মনে করো এদিকে 10 আছে, 10টারে 5 নিয়ে গেল, আর উল্টা দিকে টানি 5টা আমরা নিয়ে গেছি। এখানে 10টা দাগ, এরকম 10টা দাগ ছিল, আমরা 5টা নিয়ে গেছি, ঠিক আছে? তা আমার এটার উপর মোট কত দাগ, কয়টা দাগ আছে? এটার উপর মোট দাগ আছে 5টা দাগ, বুঝছো? মনে করো এটারে তুমি এদিকে টানলা 10টা দাগ দিয়ে, ঠিক আছে? এটাকে তুমি 5টা দাগ দিয়ে যদি এদিকে টানো, এই 10টা দাগ থেকে 5টা দাগ বিয়োগ হয়ে যাবে। তবে থাকবে আর কয়টা বল? থাকবে আর 5টা বল, বুঝছো? থাকবে আর 5টা বল। এই 5টা বলে এটার উপর ক্রিয়া করে এদিকে চলে যাবে, 5 বল হিসাবে এদিকে যাবে, বুঝছো? আশা করি বুঝছো। তাহলে তুমি যে এখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার যে টানতেছে, তোমার অভিকর্ষ ত্বরণ কিন্তু কমে যাচ্ছে। আমি এখানে এফ দিয়ে দেখাচ্ছি, এখানে আমরা যদি জি দিয়ে দেখি, তাহলে এখানে তুমি ধরতে পারো জি প্রাইম, ঠিক আছে? তাহলে এইখানে যদি জি হয়, তোমার মোট জি কেমন হবে? জি বিয়োগ দিয়ে দিবা, শেষ, বড়টা থেকে ছোটটা। এখন পারিবারিক এগুলো তুমি বোঝানোর জন্য বলতেছি আমি, এগুলো তোমার পরীক্ষা আসবে না, মানে এটা আসবে না, তবে কনসেপ্টটা আসবে।
এখন বুঝছো কিভাবে কেন তোমার ওজন কমে গেছে? ঠিক আছে, তারপরে আসি। তারপর হলো মেরু থেকে কয়েক দূরত্ব। এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। এই মেরু, আমি অনেক আগে এটা আহ, আহ, আঁকে রাখছি আর কি। এখানে মেরু কোনটা? বিষুব মেরু আছে আর এমনি মেরু আছে। এমনি মেরু কোনটা? এটা। এটা হলো পৃথিবীর মেরু, এটা হলো বিষুব মেরু। ঠিক আছে, কারণ মেরু থেকে তোমার কৌণিক দূরত্ব কতটুকু? আমরা যদি পৃথিবীর মাঝখান দিয়ে কাটি, মাঝখান দিয়ে, তাহলে একটা গোল্লা পাবো না? একটা গোল্লা পাবো না? মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে আছো পৃথিবীতে। এখন এটা কি? এটা মেরু না? এটা হলো মেরু, এটাও মেরু। আচ্ছা, আমরা শুধু এটা নিয়ে কাজ করব। এটা হলো বিষুবরেখা, এটা যদি কেন্দ্র হয়। ঠিক আছে, এখন কৌণিক দূরত্ব আসলে মানেটা কি? কৌণিক দূরত্ব মানে হলো তুমি এখান দিয়ে একটা দাগ টানবা, এখান দিয়ে একটা দাগ টানবা। ঠিক আছে, তাহলে এখানে একটা কোণ হয় না? মেরু থেকে কৌণিক দূরত্ব, এটা এখান থেকে একটা কোণ হয়, সরি, এখান থেকে একটা কোণ হয় না? এই কোণটাকে তুমি আহ কোণটাকে তুমি কি বলতে পারো? তোমার কৌণিক দূরত্ব বলতে পারো। কোথা থেকে? মেরু থেকে। এখানে যদি তুমি থাকো, তুমি যদি এখানে থাকো, মেরু দূরত্ব কমে যায় না? যদি এখানে থাকো, মেরু দূরত্ব কমে যায়, দেখছো? ঠিক আছে, মানে এটাকে আমরা কোণ দিয়ে হিসাব করতে পারি তুমি মেরু থেকে কত দূরে আছো। এটা দিয়ে তো এখন ভাবতে পারো এটা দিয়ে কেমনে আমার এটা পরিবর্তন হয়। আসলে প্রথমে বলছিলাম এটা কিন্তু 9.73, 9.81। পেট মোটা না? পেট মোটা আবার পেট চিকন। তো পেট মোটা পেট চিকনের কারণে কি, তুমি প্রত্যেকটা জায়গার কারণে আলাদা আলাদা হবে। মনে করো এখানে তো 9.81, 9.73, মাঝখানে গুলো গেল কি? মাঝখানে কে কে আছে দেখো তো? 9.73, 9.74, 9.75, 6, 5, 6, 7, 8, 9, তারপর 9.9 আর কি, সরি সরি সরি, 7, তারপর 8, তারপর 9, তারপরে এটা হলো 7, 9 আর কি। এরকম করে চলতে চলতে 8, 1 পর্যন্ত চলে আসে। তো এখানে যে প্রত্যেকটা নাম্বার আসে, 9.74, 9.75, 9.76, এইগুলা এইখানে এই দুটো জিনিসের মধ্যে চলে আসে, বুঝছো? এখানে মনে করো 9.73, তো এখানে 9 পয়েন্ট কি বাড়বে না কমবে? বাড়বে। 9.73, 9.74, 9.75, 9.76, 9.77, এরকম করে বাড়তে বাড়তে এখানে 9.81 হয়ে যায়। এভাবে যত তুমি কণিক মানে কণিক পরিবর্তন হবে, তত তোমার জি এর মান বাড়বে অথবা কমবে। ঠিক আছে, এখন আসছি এলিভেশন। তোমাদের এখানে দুটো জিনিস আছে, এটা আমরা একটাতে শিখি। সেটা হলো এলিভেশন। এলিভেশন কি? মনে করে একদম আমরা যদি পৃথিবীতে এরকম গোল ধরি, মনে করো এটা, এটা আমরা কাটি, এখানে দেখাইছি, এটা কাটি জুম করে এখানে দেখাইছি। তো পৃথিবী মনে করে এরকম, পৃথিবীতে আসলে এরকম আমরা এটা ধরে নিচ্ছি, পৃথিবীতে আসলে এরকম না। পৃথিবী কেমন? মনে করো এখানে একটা খাল অথবা গর্ত একটা আছে, আবার এখানে পাহাড় একটা আছে। কি এক অবস্থা! হ্যাঁ, এখানে একটা পাহাড় আছে, যে পাহাড়, এই যে পাহাড় একটা আছে, এখানে আবার গর্ত একটা আছে। তো আমরা হিসেব করছি কোনটা? আমরা হিসেব করছি তুমি যদি এখানে দাঁড়াও তাহলে তোমার জি এর মান কত হবে। এখানে যদি দাঁড়াও তুমি জি এর মান কত হবে সেটা তুমি জানো। এখানে এখানে যদি তুমি দাঁড়াও, তুমি পাহাড়ের উপরে দাঁড়াইছো, তাহলে জি এর মান কত হবে তুমি কি জানো? তুমি জানো না। এখানে যদি তুমি বসে থাকো, তাহলে জি এর মান কত হবে তুমি জানো? তুমি জানো না। কেন জানো না? কারণ তুমি শিখো না, ওই জন্য জানো না। যাই হোক, তাহলে এখানে জি এর মান কত হবে, এখানে জি এর মান কত হবে? আমরা বুঝছি যে এখানে জি এর মান সেম হবে না। আমি ছোটবেলায় মনে করতাম কি, আমি আমি ছোটবেলায় এটা জানতাম না তো বেশি। তো এখানে আসলে কি, এখানে আর দেখো, তুমি যখন এখানে ছিলা, আর যা ছিলে, মনে করো এখানে এটা পৃথিবীর কেন্দ্র, এত ছোট হবে না, তবুও ধরে নিছে আর কি। এটা পৃথিবীর কেন্দ্র, এটা আর, ঠিক আছে। তো তুমি যদি এখানে চলে আসো, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব বেড়ে গেছে না? তোমার দূরত্ব বেড়ে গেছে না? তো বেড়ে গেলে কি হবে? আর এর মান বেড়ে যাবে না? আর এর মান বাড়লে, আর এর মান বাড়লে জি এর মান কমে যাবে। আর মান বাড়লে জি এর মান কমে যাবে, তার মানে কি, তুমি যত পড়ে যাবে তো তোমার অভিকর্ষ যে ত্বরণটা আছে ওটা কমে যাবে।
যত উপরে যাবে তত কমে যাবে, তাহলে জি এর মান কমে যাবে। এখন এখানে আসি, এখানে তুমি ভাবতে পারো হ্যাঁ ভাইয়া আমি ছোটবেলায় ভাবতাম, খুলে হতো না। হ্যাঁ, এখানে যদি যাই আর এর মান কমে গেছে, আর এর মান যদি কমে যায় জি এর মান বেড়ে যাবে, তাই না? হ্যাঁ, আর তোমরা সহজ হিসাব করলে এটা না, আসলে কিন্তু এটা না। আসলে বিষয়টা এমন না, এটার জন্য আলাদা একটা সূত্র আছে, এটার থেকে একটু বড়, ওটা তোমাদের না শিখতে হবে। তো শুধু এটা মাথায় রাখো, যদি তুমি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাও তোমার জি এর মান কমে যাবে, জি এর মান কমে যাবে, ঠিক আছে? এখন কেন কমে সেটা যদি বুঝতে চাও তাহলে একটা জিনিস দেখো। মনে করো তুমি এখানে কত জি ছিল, এখানে জি ছিল 9.8, ঠিক আছে? এখন আর তুমি যদি পৃথিবীর কেন্দ্রে যাও, পৃথিবীর কেন্দ্রে যাও, একদম কেন্দ্রে, তাহলে জি এর মান কত হবে জানো? ভাবো তো জি এর মান কত হবে, ভাবো একবার। জি এর মান হবে কত? শূন্য। কেন? কেন তুমি বলতে পারবা কেন ভাই, এখানে তো জি এর মান শূন্য হওয়ার কথা না, এখানে জি এর মান তো অসীম হওয়ার কথা, আর এর মান তো শূন্য, তাই না? এখানে যদি আর এর মান যদি শূন্য হয় তাহলে জি এর মান অসীম হওয়ার কথা, কিন্তু এখানে তা হবে না, কারণ এখানে বলছে, আগে বলছে এখানে আলাদা একটা সূত্র আছে। যাই হোক, তো জি এর মান এখানে শূন্য কেন সেটা যদি বুঝতে চাই, সহজে বুঝতে চাও, তাহলে এটা যদি দেখো। মনে করো তুমি যে আমরা যে পৃথিবীর কথা বলতেছি, পৃথিবীর তো একদম প্রথম ক্লাসে বলছিলাম পৃথিবীর হিসাব করলে অথবা কোনো বস্তুর ক্ষেত্রে হিসাব করলে আমরা কি ধরে নিই? ভর কেন্দ্র ধরে নিই। আমরা ভর কেন্দ্র দিয়ে হিসাব করতেছি, ভর কেন্দ্র যেখানে কেন্দ্র মানে ভর আছে বলে আমরা কল্পনা করি, কিন্তু ভর কেন্দ্র বাস্তবে তো এগুলো এইখানে এখানে মানে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে ইয়া থাকে না, ভর থাকে না। এখন তুমি যদি একদম সবার মাঝখানে মাঝখানে বসে থাকো, সবার মাঝখানে বসে থাকো, এ তোমার এদিকে টানবে, এ তোমার এদিকে টানবে, ভর থাকলে যে মানে ভর থাকলে তো একটা বস্তুকে আকর্ষণ করে, তাই না? তো এ এ এ তোমার এদিকে টানবে, এ তোমার এদিকে টানবে, চারজনে মনে করো চারদিকে টানছে এবং সমান ভাবে টানতেছে, কারণ কি ভরকেন্দ্রের চারদিকে সবকিছু সমান না, ভরকেন্দ্র তো একদম কি বলে, ভরকেন্দ্র চারপাশে সবকিছু হিসেব করে তো ভরকেন্দ্র বের করে। তো ভরকেন্দ্রতে যদি থাকো তার মানে তুমি সিস্টেমেটিক্যালি থিওরিটিক্যালি সবার মাঝখানে আছো। এখন সবার মাঝখানে যদি থাকে তাহলে কি হবে, কি সমস্যা? সবাই তোমার টানবে, সবাই যদি তোমার টানে তুমি কি কোথাও নড়বা? সবাই কিন্তু তোমার সমান বলে টানতেছে, ওরকম না যে এখানে 10 এখানে 5, এখানে না, সবাই তোমার 5 5 5 5 করে টানতেছে, তাহলে তুমি কোথাও নড়বে না। তার মানে জিনিসটা কি হলো, তুমি এক জায়গায় থাকবা। এক জায়গায় থাকা মানে কি, যে নাই তাহলে তো আমি এক জায়গায় থাকবো, আমার কাছে কোনো বল আসবে না, তুমি এক প্রকার ভেসে থাকবা। এটা আসলে আহ বলা কিরকম শোনা যায় না, হ্যাঁ তুমি ভেসে থাকবা, কারণ তোমার সময় আকর্ষণ করতেছে। যাই হোক, তাহলে জি এর মান শূন্য হবে এখানে। এখানে যে জি এর মান 9.8, এটা তো আর ধুম করে যে শূন্য হবে, এটা কমতে 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 এখানে যতটুকু তুমি যাবা ততটুকু কমতে 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 শূন্য হবে, ঠিক আছে? তার মানে তুমি ভূপৃষ্ঠে যত নিচে যাবা, ভূপৃষ্ঠের নিচে গেলে এটা জি এর মান কমে, ভূপৃষ্ঠের উপরে গেলেও জি এর মান কমে, তার মানে কোথায় থাকবে বেশি? এখানে থাকবে বেশি, ভূপৃষ্ঠে, ঠিক আছে? তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখবো, একটা মজার জিনিস আছে, সেটা কি জানো? আমরা অ্যাস্ট্রোনটদের দেখি না, অ্যাস্ট্রোনট পৃথিবীর চারপাশে যে ঘুরে আইএসএস এ থাকে অথবা কোনো স্যাটেলাইট নিয়ে যায়। যাই হোক, আমি যখন ভিডিও শুট করতেছি তখন কিছুদিনের ভিতরে ইয়া যাবে, কি বলে, আর্টেমিস প্রোগ্রামে 3 জন মানুষ যাবে চাঁদে, 4 জন ভুল হতে গেল। যাই হোক, এখন মনে হয় পৃথিবীর চারপাশে এভাবে ঘুরে না, ঠিক আছে না? মনে করো তুমি আইএসএস এ দাঁড়িয়ে আছো, আইএসএস কেন রাখবো, যাই হোক, আইএসএস এ দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আইসিএস এ দাঁড়িয়ে আসছো, আইসিএস থেকে তোমাকে ঘুরাইতেছে পৃথিবী, তাহলে তুমি কি দেখবা? যে তুমি ভাব ভেসে আছো, এটা তো আমরা সবাই দেখি, মহাকাশে মানুষ ভাসে। আসলে কি মহাকাশে মানুষ ভাসে? নিজের প্রশ্ন করছো? হ্যাঁ, আমরা কেন ভাসি না, তারা কেন ভাসে? সেখানে তো গ্র্যাভিটি আছে। আমরা বলি আর কি যে ছোটবেলায় বলতাম, সবাইকে বড়কে বললাম, বড়রা বলতো সেখানে গ্র্যাভিটি নেই, আসলে কিন্তু সেখানে গ্র্যাভিটি আছে। আইএসএস পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে? প্রায় 400 কিলোমিটারের মতো উপরে, আমি যদি ভুল না করি। এখন আমরা যে সূত্রটা লিখছিলাম জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার
এখানে যদি তুমি 400 বসাও, আর এর জায়গায় যদি 400, না 400 বসালে হবে না, পৃথিবীর ইয়ে কত, প্রায় 12,000, 12,600 কত জানি ভুলে গেলাম, 12,617 নাকি একটা, 12,000 কিলোমিটারের সাথে এটা হলো পৃথিবীর ব্যাস, পৃথিবীর ব্যাসার্ধ, এটার সাথে এটার যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সেটা হলো 400, যোগ করে তুমি আর এর মানে বসাও কিলোমিটারে নিয়ে, মিটারে নিয়ে, তাহলে তুমি যেটা পাবা সেটা তো শূন্য পাবা না, তাই না? এটা তো একটা মান আছে, অনেক ভালো একটা মান আছে। এখন ভালো যে একটা যদি মান থাকে তার মানে কি? তার মানে তো এখানে গ্র্যাভিটি আছে। গ্র্যাভিটি যদি থাকে তাহলে এটা ভেসে থাকে কেন বলো তো? ভাববা এটা, বুঝছো? আচ্ছা বলি, মনে করো পৃথিবী ওরা কিভাবে টানে, মনে করো জি এর মান, মনে করো জি এর মান 2 আসছে, আমি জানি না জি এর মান কত আসবে, মনে করো জি এর মান 2 আসছে, আর তুমি একটা ইয়াকে বস্তুকে এভাবে ঘুরাইতেছো, এটা মাথায় রাখো, বস্তুকে এভাবে ঘুরাইতেছো, এখন ঘুরালে সেটা পায়ের দিকে ছিটকে যায় না? তুমি এটাকে হাতে রাখার জন্য কি করো, যখন ছিটকে যায় তখন একটু আস্তে আস্তে ঘুরো, আর যখন পড়ে যায় তখন একটু জোরে ঘুরো, তার মানে একটা স্টেবল পয়েন্টে রাখো, যাতে আহ এখানের বল আর এখানের বল, মানে তোমার দড়ির বল যেটা দিয়ে তুমি ঘোরাও সেটার বল, আর বাইরে যে টান দেয় সেটার বল যদি সেম হয় তাহলে কিন্তু সে একইভাবে ঘুরতে থাকবে, তোমার চাপ দিবে না অথবা সে পড়েও যাবে না। ঠিক আছে? একইভাবে ঘুরে যখন ঘুরে, একইভাবে যখন ঘুরে সে কিন্তু একটা পথেই থাকে, সে কিন্তু উপর নিচ করে না, একটা পথেই থাকে। এখন আইএসএস ক্ষেত্রে অথবা যে কোনো কক্ষপথে আমরা কি দেখি, ফিক্সড কক্ষপথে একটা জিনিস একইভাবে একই ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, কাছেও আসে না দূরেও যায় না। এখন দেখো কাছেও যদি না যায়, আসে দূরেও যদি না যায়, তার মানে কি? তার মানে এটা আর এটা সেম না, এটা আর এটা সেম না, ঠিক আছে না? দুই পাশে টান দিছে মতো মাঝখানে আর কিছু থাকে না, জিরো হয়ে গেছে। তো তো ওরে যদি এখন জি 2 দিয়ে টানে, আসলে বল বল হিসাব করছি, বল বলা দরকার কিন্তু আমরা জি হিসাব করি, তার মানে কি? তার মানে সে বাইরের দিকেও জি 2 আছে, বুঝছো? এটা মানে ঘোরার কারণে বাইরের দিকে, আমরা এখানে দেখাইছিলাম না একবার, কি বলে পৃথিবী আহ্নিক গতির জন্য, এখানে আহ্নিক গতি না, এখানে হলো স্যাটেলাইট অথবা স্পেস ক্রাফটের গতির জন্য তার বাইরের দিকে কত আছে 2, আর পৃথিবীর জন্য ওই জায়গায় তার ভেতরের দিকে কত আছে 2। এখন 2 2 নিজে নিজে কাটাকাটি করে আছে 0, এই শূন্যের কারণে জি যে তখন সেখানে কত হয়েছে 0, আর সেজন্য সে ভেসে থাকে। এখন তুমি এটা কিভাবে করতে পারো, থামাই দিতে পারবা, অথবা তুমি সেখানে কেমনে গ্র্যাভিটি আনবা সেটা যদি দেখতে হয়, এখানের দিকে তাকাও, তোমার সমস্যা করতেছে কি? তোমার লাগবে এদিকে জি, তাই না? এদিকে জি লাগবে, তোমার সমস্যা করতেছে কি? তোমার সমস্যা করতেছে এটা ঘুরতেছে ওই জন্য, তাহলে ঘুরে থামাই দাও, ঘুরে যদি তুমি থামাই দাও তাহলে সেখানে আমাদের কাঙ্ক্ষিত গ্র্যাভিটিটা চলে আসবে, কম আসবে তবে চলে আসবে, ঠিক আছে? তার মানে কি, তুমি আইএসএস থামাই দিও, সেখানে গ্র্যাভিটি চলে আসবে, আইএসএস থামাতে নিচে পড়ে যাবে, তখন কি করবা সেটা নিয়ে পরে ভাবিও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিফটে চলে আসি, পৃথিবীর বাইরে তো অনেকক্ষণ থাকছি, এখন লিফটে আসো। লিফটে আমরা এখন মহাকাশের মজা নেবো, দেখবা লিফটে তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাও। প্রথম লিফটের ক্ষেত্রে আমাদের কয়েকটা কেস আছে আর কি। প্রথমটা দেখি, প্রথমটা হলো তুমি উপরে উঠবা, উপরে উঠবা, সমবেগে উঠবা নাকি, আচ্ছা ত্বরণ নিয়ে উঠবা, ত্বরণ নিয়ে ত্বরণ নিয়ে উঠবা, ঠিক আছে? তারপর আবার উপরে উঠবা, তবে সমবেগ নিয়ে উঠবা, সমবেগ নিয়ে উঠবা। আচ্ছা আমরা উপরে ওঠা নিয়ে আগে আলোচনা করি। এই তো লিফট, লিফটের ভিতরে কে আছে? লিফটের ভিতরে তুমি দাঁড়ায় আছো, শুধু তুমি আছো মনে করো, ঠিক আছে? লিফটের দরজা বন্ধ হয়ে গেছে, এখন তুমি বোতাম চাপ দিছো, এটা উপরের দিকে উঠতেছে, লিফট উপরের দিকে টান মারছে মানে কি? সে ত্বরণ নিছে, মানে আমাদের লিফটে যখন উঠি আমরা এক সময় মানে শুরুর সময় যখন লিফট চলা শুরু করে তখন আমি একটু অসুস্থ অনুভব হয় কয়েক সেকেন্ডের জন্য, মানে মনে হয় যে মাথাটা ঘোরায়, কেন করে জানো? এখন বুঝবে সেটা। যখন উপরের দিকে উঠে জি দেয় একটা, উপরের দিকে যখন উঠে উপরের দিকে একটা এ ফোর্স দেয়, মানে এ ত্বরণ দেয়, এই ত্বরণ আর তোমার যে টানতেছে জি,
সে ত্বরণ একসাথে মিলে কি হয় জানো, একটা একটা বিপরীত না, তো তোমার উপর প্রযুক্ত হয় জি মাইনাস এ। মনে করো তোমার তো টানে 9.8, মনে করো আমরা যদি সবকিছু ঠিক করি। আর এ, এটা কি, এটা লিফটের উপরে নির্ভর করে। মনে করি এটা হলো 2 অথবা 1, আচ্ছা 2 ধরে নিলাম, 2 না 1 ধরি আমরা। 1 যদি ধরি তাহলে জি এর মান কত হবে 8.8, ওই 9.8 থেকে 1 বিয়োগ গেছে সেজন্য 8.8 আসছে। এখন তোমার, তো আমাদের মস্তিষ্ক 9.8 এ কি থাকে, অভ্যস্ত থাকে, অথবা আমরা 9.8 এ অভ্যস্ত থাকি। কিন্তু হঠাৎ করে যদি 8.8 অথবা একটু কমে যায়, তখন আমাদের মাথায় একটু মানে চক্কর আসে আর কি, আমাদের মাথা এটা বুঝতে পারে না ঠিক মতো। তাহলে যখন উপরে ওঠার সময় ত্বরণ হবে, উঠবার সময় ত্বরণ হবে, তখন তোমার জি এর মান কমে যাবে। এখন জি এর মান কমে যাওয়া মানে কি, ওজনও কমে যাবে, এটা মাথায় রাখবে। তাহলে যদি ওজন কমতে হয় তাহলে তুমি খাওয়া না বাদ দিয়ে লিফটে উঠে নিবে, লিফটে উঠে উপরে উঠবা, দেখবে ওজন কমে যাবে। ঠিক আছে, এটা হলো ওঠার ক্ষেত্রে, ত্বরণের ক্ষেত্রে। তাহলে এখানে কি লিখবো, জি মান, এখানে লিখবো জি কমবে। ঠিক আছে, এখন তুমি উপরে উঠবা কিন্তু সমবেগে, সমবেগে মানে উপরে উঠবা ভি বেগে। সমবেগে মানে কি, সমবেগে মানে হলো তোমার বেগ পরিবর্তন হচ্ছে না, এই সময় যাই ছিল আধা ঘন্টা পরেও এরকম আছে ভি। ঠিক আছে, সময়ের বেগের যদি পরিবর্তন না হয় ত্বরণ কি থাকবে, বেগের পরিবর্তনের হার ত্বরণ বলা হয়। ত্বরণ দেখো তো, ইজ ইকুয়াল টু একটা বেগ আর শেষ বেগ, আদি বেগ শেষ বেগ বিয়োগ যদি দিই আর শেষ বেগ যদি টি দিয়ে ভাগ দিই, তাহলে সেটা ত্বরণ আসে। এখন তোমার বেগের পার্থক্যই নেই, এটা যা এটাও তা, তা বেগের কোনো পার্থক্য নেই, বেগের পার্থক্য শূন্য। আর টি, টি যাই হোক, শূন্যকে যদি কিছু দিয়ে ভাগ দাও সেটা হয়ে যাবে শূন্য। তার মানে কি, তোমার এখানে এ শূন্য, এ নাই। তো এখানে যদি তোমার একটাই বল আছে, সরি একটাই ত্বরণ আছে, সেটা হলো জি, তার মানে তোমার উপর কোনটা কাজ করবে, তোমার উপর জি কাজ করবে। ঠিক বুঝছো এটা, বুঝছো আশা করি। তার মানে এখানে কি, এখানে জি হবে, বাড়বেও না কমবেও না। ঠিক আছে, এখন তুমি তো অনেক উপরে উঠছো, এখন একটু নিচে নামো, নিচে নামো। এখন 3 যদি দিই, নিচে নামলে, নিচে নামলে সমবেগে, সমবেগ, তারপর 4 দিব, নিচে নামলে ত্বরণ, একইভাবে আর কি। এখন এই দুটো আছে না, এই দুটো তোমরা নিজে চাইলে নিজে উঠতে পারো। আমার আগে ভাবো, আমি একটু আস্তে আস্তে করবো এটা, যাতে তোমরা ভাবার সময় পাও। এখানে তুমি দাঁড়ায় আছো, এখন যদি তুমি দাঁড়ায় থাকো, এখন তুমি কোথায় নামবা, নিচের দিকে নামবা। নিচের দিকে কোন বেগে, সমবেগে না, ভি বেগে, ভি বেগে নামবা, সমবেগে। সমবেগে নামলে ত্বরণ করতে হবে, ত্বরণ করতে হবে, ত্বরণ হবে শূন্য। আর এদিকে কত আছে, জি। এখন তোমার জি কত বলো, তোমার জি কত বলো। এ দুটো কি সেম দিকে না, সেম দিকে না। এ যদি আমরা নিচের দিকে হিসাব করি তাহলে এ আর জি সেম দিকে, তাহলে জি কি হবে, জি হবে জি প্লাস এ। এখন এর মান কত, এর মান শূন্য না, তার মানে জি সমান হবে জি, তার মানে আগে জি যেটা ছিল এখনো জি সেটাই থাকবে, এখনো জি সেটাই থাকবে। সমবেগ মানে কোনো চেঞ্জ হবে না। সিস্টেমের মধ্যে একটাই ত্বরণ আছে, সেটা হলো জি, মহাকর্ষ বল, তার মানে আর কোনো চেঞ্জ হবে না। এখন আসি, এখন আমরা জিটাকে চেঞ্জ করে দেবো। এখন তো আর এই ত্বরণ আছে, যদি ত্বরণ থাকে জি, সরি কি লিখতেছি, এ লিখবো, এর একটা মান আছে, তার মানে এখানে জি কত হবে, জি প্রাইম দিয়ে, জি প্রাইম হবে এ জি প্লাস এ, কারণ একই দিকে আছে না, একই দিকে থাকলে যোগ হবে। একই দিকে থাকলে যোগ হয় কেন, তার মানে কি এটা বাড়বে, জি প্লাস এ মানে জি সাথে একটা কিন্তু যোগ করছে, তার মানে কি জি বাড়বে না, জি বাড়বে। তো যখন তুমি মনে করো তোমার ওজন কম, তোমার সবাই ওজন বাড়ায় হ্যাংলা পাতলা বলে অথবা ওজন বাড়াইতে বলে, তখন তুমি কি করবা, বেশি খাওয়ার বদলে লিফটে উঠবা, লিফটে উঠে নিচের দিকে নামবা, নিচের দিকে নামলে তোমার ওজন বেড়ে যাবে। ঠিক আছে, স্মার্ট হয়ে যাবে, সমস্যা নেই, কথাটা কয়েক সেকেন্ডের জন্য বাড়বে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন একই দিকে যদি কাজ করে তাহলে সবকিছু বাড়ে কেন, এটা তোমাকে বুঝতে হবে। মনে করো একটা জিনিসকে বেঁধে
তুমি এদিকে টানছো, তুমি তোমার বন্ধু এদিকে টানছে, তখন এদিকে যদি টানো, এদিকে তো মনে করো 5 বলে টানছো, তোমার বন্ধু এখানে 10 বলে টানছে, তাহলে এখানে মোট বল কত হবে জানো? 5 যোগ 10। তুমি তো বুঝতে পারতেছো, যদি দুইজন যদি একই দিকে টানে সেটা সহজে যায়। সহজে যায় মানে কি, সেটার উপর বেশি বল প্রয়োগ হয়। এখন বেশি বল কিভাবে প্রয়োগ হবে, এভাবে যোগ করে দিবা, প্রয়োগ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? বিপরীত দিকে হলে বিয়োগ, একদিকে হলে যোগ। ঠিক আছে, এখন 5-এর দিকে যে 5 নাম্বার কি? 5 নাম্বার মনে করো লিফটের তার ছিঁড়ে গেছে, তাহলে কি করবো? লিফটের লিফটের তার ছিঁড়ে গেলে, তার ছিঁড়ে গেলে অনেক সময় মুভি অথবা যে কোনো জায়গায় তুমি দেখতে পারবা লিফটের তার ছিঁড়ে যায়, ওই লিফটের ভিতরে অনেকে আছে, মনে করে এখানে হতভাগা হলো তুমি, তুমি লিফটে উঠছো, একটু উপরে উঠছো মতো, তোমার তার গেছে ছিঁড়ে, এটা কি রাখি, তোমার তার ছিঁড়ে গেছে। ঠিক আছে, এখন তোমার তার যদি ছিঁড়ে, তুমি কি হবা? এই তো এটার ভিতরে তুমি আছো, এটার ভিতরে তুমি আছো, তোমার লিফটের তার ছিঁড়ে গেছে, তার মানে তুমি নিচে পড়ে যাবা। কিভাবে নিচে পড়বা? এভাবে। এখন আগে আগে লিফটের উপরে কি বল প্রয়োগ হতো? যদি অভিকর্ষ বল প্রয়োগ হতো তাহলে ওই ত্বরণ হতো এ, লিফটের দিকে, নিচের দিকে হোক বা উপরের দিকে হোক। এখন লিফট তো ছিঁড়ে গেছে, লিফট আর তুমি অনেকটা সেম সেম হয়ে গেছো, এখন তোমার উপর কে কাজ করবে? তোমার উপর না, তোমার উপর না, লিফটের উপর কে কাজ করবে? এটা হলো লিফটের উপর জি কাজ করবে। লিফটের উপর জি কাজ করতেছে, বুঝছো? এখন লিফটের উপর যদি জি কাজ করে, লিফটের উপর যদি জি কাজ করে, এখানে একটা বল আছে সিউডো ফোর্স। সিউডো ফোর্স, সিউডো ফোর্সটা মানে কি? ওয়েট এক মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে বুঝি না, এখন এখন ক্লাসের ভিতরে, ক্লাস থেকে যে চলে যাবে সে কিন্তু একটা জিনিস, বড় জিনিস মিস করবে, সেটা হলো সিউডো ফোর্স। মনে করো তুমি যখন বাসের ভিতরে থাকো, বাস যখন চলতে শুরু করে, তুমি পেছনের দিকে ফিরে যাও না, তার মানে কি, তুমি যেখানে থাকবা সেটা যদি এদিকে যায়, তুমি যাবা এদিকে, সেটা যেদিকে যাবে তুমি তার বিপরীত দিকে যাবা। এখন তুমি যদি বোর্ড দিয়ে তাকাও, তার মানে তখন দেখবে এগুলো একটাও সেম না। এখন বলছি না যারা চলে যাবে তারা মারা খাবে। এখন তুমি যদি বাস এদিকে গেছে, তাহলে তুমি পেছন দিকে যাও, এটাকে বলে সিউডো ফোর্স বা ভৌতিক বলটন। যাই হোক, তো এখানে আমরা এটা কিভাবে লাগাবো? দেখো, জি যদি বল যদি এদিকে যায়, ও একটা জিনিস মাথায় রাখবা, এটা যদি এ বলে এই ত্বরণে যায়, এটাও এ ত্বরণে যাবে। এখন দেখো, জি যদি নিচের দিকে নামে, জি গ্র্যাভিটিতে যদি নিচের দিকে নামে, তাহলে তুমি উপরের দিকে জি গ্র্যাভিটি ফিল করবা। এখন উপরের দিকে যদি জি গ্র্যাভিটি ফিল করো, তার মানে তোমার মোট জি প্রাইম কত হবে? মোট জি প্রাইম হবে জি মাইনাস জি, জি মাইনাস জি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তার মানে জি মাইনাস জি তোমার এটা 0 হবে, তার ছেড়ে গেলে তোমার জি হবে 0। ঠিক আছে, এখন দেখো, এখন তোমাদের যেখানে আমি উল্টা বলছিলাম, সেটা হলো উপরে ওঠার সময়, নিচে নামার সময়, যাই হোক উপরে ওঠার সময় আর নিচে নামার সময় যে ত্বরণগুলো আছে ওটা আমরা দেখবো। উপরে ওঠার সময় যখন এইভাবে উঠে তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার দিকে কে কাজ করতেছে? জি কাজ করতেছে। এখন লিফট যদি এদিকে যায়, সিউডো ফোর্সের কারণে তোমার ত্বরণ হবে কোন দিকে বলো তো? ত্বরণ হবে নিচের দিকে না, তোমার বাড়তি একটা ত্বরণ হবে, সেটা হবে নিচের দিকে। বুঝছো? আমরা তো তার আগের বার শুধু লিফটে টেস্ট করে হিসাব করছিলাম, তোমারটা হিসাব করিনি। তখন সিউডো ফোর্সের কারণে তোমার ত্বরণ হবে নিচের দিকে, তার মানে দুটো একদিকে আছে, এখানে জি, জি প্রাইম কত হবে? জি প্লাস এ, তার মানে তোমার জি বাড়বে। তো এখানে আমরা এটা উল্টে দিব, সেটা হলো বাড়বে, কারণ তখন আমরা সিউডো ফোর্স জানতাম না, বুঝি নাই, বুঝছো? মাথায় আসেনি। এই সমবেগটা তো সেম থাকবে, সমবেগে কোনো সিউডো ফোর্সই নেই, কারণ তোমার কেউ জোর করে টানতেছে না, তোমার কেউ সমবেগে টানতেছে, সমবেগে কোনো ত্বরণই নেই, তার মানে সিউডো ফোর্স তো নেই। এখন
নিচে নামার সময় কি হবে? নিচে নামার সময় একইভাবে তুমি এখানে থাকবা এই দিকে, সরি, এই নিচের দিকে, এই নিচের দিকে, তোমার টানতেছে জি নিচের দিকে, আর জিরো পার্সেন্ট এখানে এ লিফট নিচের দিকে নামবে, তুমি উপরের দিকে উঠবা, উল্টা, বুঝছো? তাহলে এই, তাহলে তোমার কাছে কি আসবে? তোমার কাছে আসবে জি মাইনাস এ। ঠিক আছে, জি মাইনাস এ, মাইনাসের কারণে এটা কমে যাবে, শেষ। বুঝছো? এটা হলো আমাদের হিজিবিজি অবস্থা, না হিজিবিজি অবস্থা, এটা খুব সুন্দর অবস্থা। পাঁচটা কেস বলছি, উপরে উঠলে কি হবে? যে ত্বরণ বাড়বে, স্বাভাবিক চললে উপরে উঠুক বা নিচে নামুক সবসময় জি সেম থাকবে। আর যদি নিচে নামো ত্বরণ দিয়ে, তাহলে জি এর মান কমবে। লিফটের তার ছিঁড়ে গেলে কি হবে? জি এর মান শূন্য হয়ে যাবে। জি এর মান শূন্য মানে কি? তুমি ভাসবা আকাশে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য, তারপরে তারপরে জানি না কি হবে, যাই হোক। তাহলে এটাই ছিল তোমাদের পৃথিবী ও মহাকর্ষের লাস্ট জিনিস। তারপরে তোমার অধ্যায়ের ভিতরে, অনুশীলনের ভিতরে যা আছে এগুলো তো তুমি একদম বাচ্চা বাচ্চা জিনিস, এগুলো তুমি ভালো করে পড়বা। আর তোমার গাইড বই অথবা যে কোনো বই থেকে প্র্যাকটিস করবা, প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, আর এমসিকিউ গুলো পড়বা। আর অবশ্যই বইটা একবার রিডিং দিবা, বইটা রিডিং দিলে দেখবা সব পানি পানি হয়ে গেছে, ঠিক আছে? আমি এখানে গভীর ভাবে বুঝাইছি, এগুলো তোমার পরীক্ষায় লেখা লাগবে না, তুমি শুধু পরীক্ষা এটা শুধু মাথায় রাখবা, কোথায় গেলে জি বাড়ে, কোথায় গেলে জি কমে, ঠিক আছে? এটা কেন কেন হয় সেটা তুমি মাথায় রাখলে রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে মেবি আমরা আলো নিয়ে শুরু করব। হ্যাঁ, আমরা আলো একাদশ অধ্যায় তোমাদের আলো নিয়ে শুরু করবো, ঠিক আছে? আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।